আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে আর্টিলারি সিস্টেমটি দেখছেন, এটির মডেল নাম্বার হলো SH-15। চীনের রাষ্ট্রপতির প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান নরিনকো নির্মিত এটি 155 মিলিমিটার বাই 2 ক্যালিবারের ট্র্যাক মাউন্টেড সেলফ প্রোপেলড হাউটজার ব্যবস্থা। চীনের নিজেদের সশস্ত্র বাহিনী PCL-181 হাউটজার ব্যবহার করে। এটি মূলত তাদেরই রপ্তানি কিংবা আন্তর্জাতিক সংস্করণ। এই বিশাল প্রায় 22.5 টন ওজনের হাউটজারটি পরিচালনা করতে 5 জন ক্রু প্রয়োজন হয় এবং এটি একবারে অপারেটিং জ্বালানি ভরে প্রায় 600 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের গোলা নিক্ষেপ করতে পারে এই হাউটজার। সাধারণত হাই এক্সপ্লোসিভ গোলা 30 থেকে 40 কিলোমিটার রেঞ্জ, রকেট সহায়ক যে প্রজেক্টাইল রয়েছে তা 50 থেকে 53 কিলোমিটার এবং লেজার গাইডেড নিখুঁত গোলা যেমন GP155 সিরিজের যে গাইডেড সেলগুলো রয়েছে সেগুলো 70 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত ফায়ার করা যায়। এটি প্রতি মিনিটে 4 থেকে 6টি গোলা বর্ষণ করতে পারে। এটি ন্যাটোর মানদণ্ডে 155 মিলিমিটার গোলা এবং চীনের নিজস্ব যে প্রযুক্তি প্রিসিশন গাইডেড অ্যামুনিশন রয়েছে দুটি একসঙ্গে ফায়ার করতে সক্ষম। এই আর্টিলারি সিস্টেমটি 22.5 টন ওজন হওয়ার কারণে এটি দুর্গম পাহাড়ি পথ ও মরুভূমিতে সহজেই চলাচল করতে পারে। ইতিমধ্যে এই সকল কিছুর মধ্যে পাকিস্তান চীনের তৈরিকৃত এই ট্যাকটিক্যাল যে হাউটজারটি রয়েছে সেটি বড় ভিত্তিতে ডেলিভারি পেয়েছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে পাকিস্তান সীমান্ত থেকে এই ভিডিও রেকর্ড করা হয়েছে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে বিপুল পরিমাণে আর্টিলারি প্রায় 250টি SS-15 আর্টিলারি সিস্টেম ভারত সীমান্তের কাছে তারা মোতায়েন করেছে। এটি বিপুল পরিমাণের একটি সংখ্যা, কারণ এ ধরনের বিশাল শক্তিশালী ফায়ার পাওয়ার কোনো বড় যুদ্ধকালীন পরিস্থিতি ছাড়া কখনো মোতায়েন করা হয় না। পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে অপারেশন সিন্দুরের পাল্টা জবাব হিসেবে তারা সীমান্তের এই নিরাপত্তা এভাবে জোরদার করছে। এখানে বলে রাখা ভালো, পাকিস্তান নিয়ন্ত্রিত যে কাশ্মীর রয়েছে সেখানেও চলছে বর্তমানে নানান ধরনের উত্তেজনা এবং পাকিস্তানের বেলুচিস্তানের ভেতরেও পরিস্থিতি স্বাভাবিক নেই। ঠিক এই অবস্থায় ভারত সীমান্তের কাছে চীন থেকে প্রাপ্ত এই আধুনিক আর্টিলারি তারা মোতায়েন করেছে। 2019 সালে পাকিস্তান চীন থেকে প্রাথমিক চুক্তির অধীনে 236 ইউনিট SS-15 করে অর্ডার দেয়। পরবর্তীতে মোট ইউনিটের সংখ্যা 236 থেকে 300 ইউনিটে উন্নীত করা হয়। 2019 সালে যখন প্রথম চুক্তি হয়েছিল, চুক্তির আনুমানিক মূল্য ছিল প্রায় $500 মিলিয়ন। পরবর্তী সময় মূল্য বৃদ্ধি এবং চুক্তির নবায়ন হলেও অর্থের সঠিক পরিমাণ জানা যায়নি। পশ্চিমের বিশ্বের যে আর্টিলারি সিস্টেমগুলো রয়েছে সেগুলো মোটামুটি $5.6 মিলিয়ন কম হয় না। সেখানে চীন থেকে অত্যাধুনিক আর্টিলারিগুলো পাকিস্তান মাত্র $2.1 মিলিয়ন হাতে পেয়েছে। তো আবার প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নিজের দেশে অধিকাংশ তৈরি করে। যদিও ভারত এই ধরনের হুমকি মোকাবেলার জন্য দক্ষিণ কোরিয়ার সাথে K9 নামক আরেক ধরনের আর্টিলারি সিস্টেমের চুক্তি করেছে। তারাও প্রায় 250টির মতো অর্ডার দিয়েছে। বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো উত্তেজনা নেই, তবে দুই দেশের সীমান্তে কোনো গোলাবর্ষণ বা সংঘাতের আলামতও নেই। বর্তমানে পাকিস্তান সৌদি আরবের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তির অধীনে রয়েছে। যদি সৌদি আরবে ইরান শক্তিশালী হামলা করে তাহলে প্রচুর সম্ভাবনা রয়েছে যে পাকিস্তানও সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যেতে পারে, কেননা সৌদি আরবে পাকিস্তানের প্রায় 7 থেকে 8,000 সেনা সদস্য রয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান যদি মধ্যপ্রাচ্যের ইস্যুতে জড়িয়ে যায় তাহলে ভারত সীমান্ত এলাকায় যেন কোনো বড় ধরনের অবনতি না হয়, সেই জন্য তারা এই আর্টিলারি মোতায়েন করেছে। কারণ পাকিস্তান কোনো অবস্থায় কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না। এখন প্রশ্ন হলো, ভারত কি এর সুযোগ নিবে নাকি নেবে না? এর পূর্বে যেমনটা হয়েছিল পাকিস্তান এবং ইরানের মধ্যে একে অপরের উপর মিসাইল ফায়ারের ঘটনা ঘটে, সেটি কি সামনে ঘটতে চলেছে নাকি পরিস্থিতি স্বাভাবিক থাকবে তাই দেখার বিষয়। যদি এমনটাই হয় তাহলে পাকিস্তান এবার ভারতের সাথে সাথে আরেকটি শত্রু রাষ্ট্র, বিশেষ করে ইরানের মতো শক্তিশালী দেশকে তাদের শত্রু রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে। অনেকের প্রশ্নের উত্তর আগামী দিনে পাওয়া যাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।